মাছ আলা এসেছিল আজকের মাছ। কি মাছ কিনেছি জানো? কি মাছ এনেছো? কানে পোকা মাছ। কানে পোকা মাছ? কি মাছ সে? দেখো, কই কানে দেখি। পোকা মাছ। এই মাছগুলোর নাম কানে পোকা মাছ নাকি? কানে পোকা মাছ। আমি তো আরো তেলাপিয়া মাছ কেটে ধুয়ে নিয়ে আসলাম এই কলা দিয়ে রান্না করব বলে। তা ওইগুলো কাটো, ওগুলো দিয়ে কি রান্না হবে তাহলে? কানে পোকা মাছের ঝাল করব। তাহলে কাটো তুমি, আমি তাহলে এই কলাগুলো কেটে নিই। মাছালা বললো এটা কানে পোকা মাছ, কিন্তু আমরা তো সঠিক জানি না যে এটা কানে পোকা মাছ। আপনারা যদি জানেন যে কি মাছ তাহলে কমেন্টে জানাবেন। এই মাছগুলোর কানের ধারে কালো কালো দেখেছো? ওই জন্য মনে হয় বলছে কানে পোকা মাছ। কানে পোকা মাছ বলে এর মধ্যে কি কি মাছ দিয়েছে দেখো। এই দুটো তো সাইটিং মাছ, এই দুটো। হ্যাঁ, আর এই পমফ্রেট মাছ, এই যে এই 3 পিস দেখতে পাচ্ছি, এই যে সব রকম মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, আর কানে পোকাটা বেশি। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে তেলাপিয়া মাছ আর কাঁচকলার ঝোল রান্না করব, আর তার সঙ্গে কানে পোকা মাছের ঝাল করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রত্যেক মাছের কানের গোড়ায় কালো। কানে পোকা মাছ আজকে খেয়ে দেখি কেমন লাগে। নতুন এক ধরনের মাছ। হ্যাঁ, শাশুড়ি বলছে আমরা এত নদীর মাছ খেয়েছি, কিন্তু এই কানে পোকা মাছের নাম কোনোদিন শুনিনি আর দেখিও। আমিও তাই প্রথম শুনলাম। সাইটিং মাছ, বড় বড় মাছগুলোও ভালো লাগে খেতে, একটু টক টক লাগে এই মাছগুলো। লবণ, হলুদ, মাছের ঝালের জন্য পেঁয়াজ বেটে নেব। মাছগুলো ভাজা করে নিয়েছি। প্রথমে মাছের ঝালটা রান্না করব। তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেবো। দুটো তরকারির জন্য আমি জিরে বেটে নেব। জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে বাটা। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। মাছের ঝাল হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কলার তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দেবো। ফোড়ন, পেঁয়াজের, আলু আর কলা দিয়ে দেবো। কাঁচা লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নেবো।
লঙ্কা, মাছগুলো দিয়ে দেবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, আমরা তাহলে নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারিটা হয়ে গেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। কি দিয়ে খাবে? আগে ঝোলটা দাও, তারপরে ঝাল খাবো। আমাকে একটা আলু দাও তো। তরকারির আলুটা না খেলে ঠিক মজে না। তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা পুরো জমে গেছে। শীতকালে কাঁচকলাটা খেতেও খুব ভালো লাগে, আর তারপরে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হয়েছে তো তেলাপিয়া মাছের একটা সুন্দর গন্ধ বেরোয়, খেতেও খুব সুন্দর লাগছে খেতে। তরকারিটা দারুণ হয়েছে। কাঁচকলার ঝোলটা দারুণ হয়েছে আজকে। আজকে একটা নতুন মাছ খাবো, কেমন স্বাদ আগে খেয়ে দেখি মাছটার। ভাত দিয়ে মেখে খেতে হবে। মাছটা তো ছাড়িয়েছে সুন্দর, ভিতরে কালারটা তো দারুণ দেখাচ্ছে। ভালোই খেতে, মাছটা খারাপ লাগছে না। এই প্রথম খেলাম, তা ভালো লেগেছে খেতে। আমি খেয়ে দেখি কানে পোকা মাছ কেমন লেগেছে। মাছটা খেতে খারাপ না, ভালো। মাছটা ভালোই খেতে, তা খুব ভালোই হয়েছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।